আস্থা না অন্ধবিশ্বাস? যখন একটা বটগাছ হয়ে যায় ভগবান, যার কাছে মানত করলে নাকি সব ইচ্ছাই পূরণ হয়। আর সেই কারণে প্রতিদিন হাজার হাজার মানুষের ভিড়ও দেখা যায় আস্থার মন্দিরে। অনেকের কাছে এটা অন্ধবিশ্বাস হলেও বহু মানুষের কাছে এটা বিশ্বাসের উপরে। বিশেষ করে যদি কারো বাচ্চা না হয়, এই মন্দিরে মানত করলে সে ইচ্ছা পূরণ হয়ে যায় বলেই এখানকার ভক্তদের বিশ্বাস। কলকাতার ধর্মতলা থেকে মাত্র 28 কিলোমিটার দূরে বাবা বড় কাছারি মন্দির বলে এই জাগ্রত মন্দিরটি অবস্থিত। বড় কাছারি মেইন রোডে গেলেই মানুষের ভিড় চোখে পড়বে। পার্কিংয়ে গাড়ি রেখে মন্দিরে যাওয়ার হাঁটা পথ বা 10 টাকা প্রতি ব্যক্তি টোটো পেয়ে যাবেন। গ্রামের ভিতর দিয়ে রাস্তা খুবই সরু। অবাক হয়ে গেলাম যখন দেখলাম বেশিরভাগ মানুষের মাথায় বা কাঁধে গোপালের মূর্তি। পরে জানলাম যাদের বাচ্চা হয় তারা এখানে গোপাল দিয়ে যায়। মেন রোড থেকে মন্দির 1 থেকে 1.5 কিলোমিটার হবে। তবে পুরো রাস্তাটাই মানুষের ঢল দেখতে পাওয়া যাবে। মনে হবে যেন কোনো বিশেষ দিনের পুজো, কিন্তু সারা বছরই এরকম ভিড় দেখতে পাওয়া যায়, বিশেষ করে শনি মঙ্গলবার। মন্দিরের কাছাকাছি গিয়ে মানুষের ভিড় দেখে বুঝতে পারলাম এই মন্দিরটা কতটা জাগ্রত। হাজার হাজার মানুষ আসছে তাদের আশা নিয়ে যেন তাদের বাচ্চা হয়, ভগবানের কাছে মানত করতে। আর বাকিরা আসছে তাদের ইচ্ছা পূরণ হওয়ায় ভগবানকে প্রণাম জানাতে। ছোট ছোট বাচ্চাদের সাজিয়ে নিয়ে আসছে ভগবানের পায়ে মাথা ঠেকাতে। আগেই বলেছি এখানকার ভগবান বটগাছ, তাই বাচ্চাদের মাথা বটগাছের গায়ে ঠেকানো হচ্ছে। আর এইভাবেই ভগবানের প্রতি শ্রদ্ধা আর কৃতজ্ঞতা জানানো হচ্ছে। অনেক মা বাবা তাদের মানত পূরণ করতে ডন্ডি কাটছে। হাজার মানুষের ভিড়, ভেজা রাস্তা, ছোট বাচ্চাদের সাজিয়ে ঢাকার ব্যান্ডের প্রচণ্ড শব্দে মা বাবার দণ্ডবত প্রণাম, এই এক অকল্পনীয় দৃশ্য। আর একটা জিনিস এখানে খুব প্রসিদ্ধ, যখন কারোর কোনো ইচ্ছা পূরণ হয় তখন বাতাসা হরিলুট করে। এটা তাদের আগে থেকে মানত থাকে। কারো 10 কেজি বা কারো 20 কেজি বাতাসাই ছড়ানো হয়। খাবার জিনিস এইভাবে নষ্ট করে এইসব অন্ধবিশ্বাস বলে অনেকে ভাবতে পারে। আবার এত মানুষের এত বিশ্বাস, সেটার প্রতি সম্মান জানিয়ে বিশ্বাস আর বিজ্ঞানের মেলবন্ধনে হাসি মুখে একটা লাইকার ভিডিওটাতে দিয়ে সমস্ত আর্গুমেন্টের সমাপ্তি করে যেতে পারে।